আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। চলে এসেছি রান্নাঘরে, যেখানে আমার মা রান্না করছিলেন। আসলে আমি গ্রামের বাড়িতে আসার পরে একদমই রান্না করিনি, শুধু চুলার পাশে গিয়েছি শুধু একটু একটু করে ভিডিও করার জন্য। এটাই অনেক মজা, তাই না? আমি বেড়াতে আসলে আমার রান্না করতে হয় না। আগে অবশ্য সবসময় রান্না করতে যেতে হতো, আমার ভাইয়ের মেয়েরা আমাকে সবসময় বলতো, ফুপু তুমি রান্না করো। এখন আমি রান্না আর করি না, এখন আমার ইচ্ছেও করে না। বেড়াতে আসছি তো বসে বসেই খাবো। এই তো মা রান্না করছিলেন গরুর গোশ। ওরে বাবা, দেখেন কতটা ধোয়া, ধোয়ার কারণে দেখাই যাচ্ছিল না ভালো করে। তাই তো আমি একটু ভিডিও করেই চলে গেলাম বাইরে, গরমে বসতে পারছিলাম না। সেখানে দেখছি আমার ভাবি হাঁসদেরকে খাবার দিচ্ছে। ব্যাস, এটা দেখে আবার একটু চলে গেলাম চুলার পাশে, যে মায়ের রান্নাটা কতটা হলো। যে দেখলাম এই তো প্রায় হয়ে গেছে, আলুটা দিয়ে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিবে। আমি সেখান থেকে এখন আবার ঝোলের পানি দিয়ে দিল। আমি চলে যাব আমার ভাইয়ের মেয়ের কাছে। আসলে ওকে ছাড়া আমার একটু সময় আমার ভালো লাগে না, তাই ওকে দেখার জন্য চলে গেলাম। ও বলতেছিল, ফুপু দেখো কত সুন্দর আমি জায়গায় দাঁড়ায় আছি। দেখেন আসলে দৃশ্যটা কতটা সুন্দর। এখন বললাম চলো আমরা নারকেল কাটবো। নারকেল পেড়ে রেখেছিল গতকালকে, আসলে সেটা কাটা হয়নি, সময়ের অভাবে খাওয়া হয়নি, এজন্য আজকে কাটবো। দুপুরবেলা অবশ্য নারকেল পানি ঠান্ডা ঠান্ডা খেতে অনেক মজাই লাগে। এই যে কতটা শক্ত, কাটতে পারছিল না আমার ভাবি, অনেক কষ্ট করে কাটতে হয়েছে, অনেক শক্ত। এই যে ভিতরে অল্প পরিমাণ সর হয়েছে, কিন্তু পানি মাশাআল্লাহ অনেক বেশি হয়েছে। এবার এটা দেখ সরটা পাশে রেখে, পাশে বড় আরেকটা নারকেল ছিল সেটা কাটলো। দেখুন কত সুন্দর নারকেল হয়েছে। এই তো পানি মগে দিল নারকেলের সর দিয়ে, কতটা মজার মিষ্টি, খুব ভালো লেগেছে। এর মধ্যে মা ডাকাটাকি শুরু, তাড়াতাড়ি আসো, গোসল করে আসো, খাবার রেডি। এখানে খাবার রেডি করে দেখলাম গোসলে যাব। ভাইয়ের মেয়েটা বলছে, ফুপু দেখো গাছের এই মাথায় একটা পেঁপে হয়েছে, ওই মাথায় একটা পেঁপে হয়েছে, পেঁপাটা একটু মাখাই দাও। এখন বললাম এখন সম্ভব না, দুপুর হয়ে গেছে, বিকেলে মাখাই দিব। অবশ্য দেবো কিনা বলতে পারছি না। বন্ধুরা, আজ এই পর্যন্তই। কেমন লাগলো সবার? আল্লাহ হাফেজ।